আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাতপন্থীদের অনেক ভাইকে দেখা যায় তারা অনেক সময় দারুল উলুম দেওবন্দের নামে মিথ্যা ফতোয়া চালিয়ে দেয়। বলে দারুল উলুম দেওবন্দ আপনার সাতপন্থীদের পক্ষে ফতোয়া দিয়েছেন। এটা একটা জ্বলন্ত মিথ্যা। তো আমরা দারুল উলুম দেওবন্দের অরিজিনাল যে ফতোয়া সেটা আপনাদেরকে শোনাচ্ছি, এবং দারুল উলুম দেওবন্দ এখনো এই ফতোয়ার উপরে বহাল আছেন। তো আমরা সেই ফতোয়াটা আপনাদেরকে শোনাচ্ছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दारुल उलूम देवबंद मौलाना मोहम्मद साद साहेब के रुजू के सिलसिला में जरूरी वजाहत बिस्मिही ताला। गुज़श्ता दिनों जनाब मौलाना मोहम्मद साद साहेब के हजरत मूसा अलैहिस्सलाम के वाक़िया से रुजू के ऐलान के बाद मुल्क और बैरून मुल्क से लोग दारुल उलूम देवबंद के मौक़िफ़ से मुताल्लिक़ मुसलसल इस्तिफ़सार कर रहे हैं। এখানে দারুল উলুম দেওবন্দ মৌলানা সাদ সাহেব যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রুজুর কথা বলেছিলেন সে সম্পর্কে তারা একটি ওয়াজাহাত বা একটি ফতোয়া পেশ করেছেন। সেখানে তারা বলেছেন যে কিছুদিন আগে জনাব মাওলানা মোহাম্মদ সাদ সাহেব কর্তৃক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রদত্ত যে আপত্তিকর বক্তব্য ছিল সেখান থেকে রুজুর ঘোষণা দেওয়ার পর দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তি এ সম্পর্কে দারুল উলুম দেওবন্দের অবস্থান জানার জন্য প্রশ্ন করে যাচ্ছেন। আপনারা জানেন যে তিনি রুজু করার পরেও কয়েকবার আবার সেই একই বক্তব্য দিয়েছেন। এজন্য তার রুজুর বিষয়ে যে মামলা সেটা আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, আপনারা সেগুলো দেখেছেন। তো দেওবন্দ এরপরেও কি বলছেন সেটা দেখুন। दारुल उलूम देवबंद बोलছেন इस मौका से ये वजाहत जरूरी है कि मौलाना के रुजू को इस वाक़या की हद तक तो काबिल इत्मीनान करार दिया जा सकता है, लेकिन दारुल उलूम के मौक़िफ़ में असलन मौलाना की जिस फिक्री बेराहरोवी और तशवीश का इजहार किया गया था उससे सिर्फ नजर नहीं किया जा सकता, इसलिए कि कई बार रुजू के बाद भी वक्तन फवक्तन मौलाना के ऐसे नए बयानात मौसूल हो रहे हैं जिनमें वही मुस्तहिदाना अंदाज, गलत इस्तिदलाल और दावत से मुताल्लिक अपनी एक मखसूस फिक्र पर नुसूस शरइया का गलत इंतबाक नुमाया है, जिसकी वजह से खुदा में दारुल उलूम ही नहीं बल्कि दीगर उलमाए हक को भी मौलाना की मजमूई फिक्र से सख्त किस्म की बेइत्मीनानी है। दारुल उलूम देवबंद এখানে বলতে চেয়েছেন যে এমত অবস্থায় পরিষ্কার হওয়া আবশ্যক যে তার রুজুকে এই এক ঘটনার ক্ষেত্রে ইতমিনান যোগ্য বলা গেলেও দারুল উলুম দেওবন্দের মাওকিফে মূলত মাওলানার চিন্তাগত যে বিপদগামিতার ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছিল তা উপেক্ষা করা যায় না। কারণ কয়েকবার রুজু করার পরেও বিভিন্ন সময় মাওলানার এমন সব নতুন নতুন বয়ান পাওয়া যাচ্ছে যেখানে তার সেই মুস্তাহিদ সুলভ উপস্থাপন, দলিল প্রমাণের ভুল প্রয়োগ এবং দাওয়াত সম্পর্কে তার নিজস্ব বিশেষ দৃষ্টিভঙ্গি প্রমাণের জন্য শরঈ নুসুসের অপপ্রয়োগের বিষয়গুলো স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, যার কারণে শুধু দারুল উলুমের জিম্মাদার গণই নন, অন্যান্য হক্কানি উলামায়ে কেরামও মাওলানার সামগ্রিক ফিকিরের ব্যাপারে কঠিন ধরনের অনাস্থা রয়েছে। দেখুন এরপরে দেওবন্দ বলছেন हमारा ये मानना है कि अकाबीर रहिमहुमुल्लाह की फिक्र से मामूली इनहिराफ भी शदीद नुकसानदायक है। मौलाना को अपने बयानात में मुहतात अंदाज इख्तियार करना चाहिए और असलफ के तरीक पर गमज़न रहते हुए नुसूस शरइया से ज़ाती इस्तिहादात का सिलसिला बंद कर चाहे, क्योंकि मौलाना मौसूफ के इस्तिहाद से ऐसा लगता है कि खुदा न खास्त वो किसी ऐसे जदीद जमात की तशकीक के दौर पाए है जो अहल सुन्ना वल जमात और खास तौर पर अपने अकाबीर के मसलक से मुख्तलिफ होगी। अल्लाह ताला हम सबको अकाबीर व असलफ के तरीक पर साबित कदम रखे, आमीन। দেওবন্দ এখানে বলতে চাচ্ছেন যে আমাদের মানতে হবে যে আকাবীরের চিন্তা চেতনা ও মতাদর্শ হতে সামান্য বিচ্যুতিও কঠিন ক্ষতির কারণ। তাই বয়ান বক্তব্যের ক্ষেত্রে মাওলানার সতর্কতাপূর্ণ পন্থা অবলম্বন করা উচিত।
সেই সাথে আকাবির ও আসলাফের পথ ও পন্থার উপর অটল অবিচল থেকে শরীয়ী নুসুস তথা কোরআন হাদিস হতে ব্যক্তিগত ইজতিহাদের ধারা বন্ধ করা উচিত। কেননা মাওলানার এ জাতীয় অবান্তর ইজতিহাদ থেকে এমন মনে হয় যে আল্লাহ না করুন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, বিশেষত শিয়া আকাবিরের মাসলাক ও আদর্শ থেকে ভিন্ন কোনো নতুন জামাতের রূপ দিতে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আকাবির ও আসলাফের নীতি ও আদর্শের উপর দৃঢ় পথ রাখুন, আমিন। এরপরে দেওবান এই ফতোয়ার শেষের দিকে বলছেন, जो लोग दारुल उलूम देवबंद से मुसलसल रुजू कर रहे हैं उनसे दोबारा गुजारिश की जाती है कि जमात तबलीग के दाखिली इख्तिलाफ से दारुल उलूम का कोई ताल्लुक नहीं है। पहले दिन से इसका ऐलान किया जा चुका है। अलबत्ता गलत अफकार और ख्यालात से मुताल्लिक जब भी दारुल उलूम से रुजू किया गया है, दारुल उलूम ने हमेशा उम्मत की रहनुमाई की कोशिश की है। दारुल उलूम इसको अपना दीनी और शरई फरीजा समझता है। দেওবান এই ফতোয়ার শেষ ভাগে বলছেন, যারা দারুল উলূম দেওবন্দের শরণাপন্ন হচ্ছেন তাদের প্রতি আবারও নিবেদন, তাবলিগ জামাতের অভ্যন্তরীণ ইখতিলাফ ও মতানৈক্যের সাথে দারুল উলূমের কোনো সম্পর্ক নেই। প্রথম দিন থেকেই এই ঘোষণা করা হচ্ছে। তবে ভুল চিন্তাধারা ও ভ্রান্ত মতবাদ সম্পর্কে উম্মত যখনই দারুল উলূমের শরণাপন্ন হয়েছে, দারুল উলূম উম্মতের সঠিক রাহবারি করার চেষ্টা করেছে। দারুল উলূম একে তার দ্বীনি ও শরঈ দায়িত্ব বলে মনে করে। কারণ মাওলানা সাদ সাহেব যে বিভ্রান্তকর বিভিন্ন কথা বলছেন সেগুলো ধরিয়ে দেওয়া, এটা দারুল দেওয়া তার ব্যক্তিগত জিম্মাদারি মনে করেছেন। সুপ্রিয় দর্শক, এখানে এই যে ফতোয়া, এই ফতোয়ার মধ্যে যাদের সই রয়েছে এ সম্পর্কে আমি কিছু বলতে চাই। সেটি হলো হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, তার ব্যাপারে অনেক সাতপন্থীরা একটি ভুল কথা সমাজে ছড়িয়ে দিচ্ছেন যে আরশাদ মাদানী নাকি তিনি সাতপন্থীদের পক্ষে কথা বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই যে ফতোয়াটা আমি বললাম, আপনাদেরকে শোনালাম, এই ফতোয়ার মধ্যে হযরত মাওলানা আরশাদ মাদানীর কি আছে? সই আছে। এখানে দারুল দেওবন্দের মুহতামিম সাহেবের সই আছে, সাইয়্যিদ আহমদ পানপুরী রাহমাতুল্লাহি আলাইহির সই আছে এবং আরশাদ মাদানীর সই আছে দামাত বারাকাতুহু। তাহলে এই সই দিয়ে উনি কিভাবে তাদের পক্ষে আবার কথা বলবেন? যাই হোক, আমরা দারুল দেওবন্দের অরিজিনাল যে ফতোয়া এবং এই ফতোয়ার উপরে দারুল দেওবন্দ এখনো অব্যাহত রয়েছে, বহাল রয়েছে, তারা এখান থেকে ফেরেননি, সেটি আমরা আপনাদেরকে শোনালাম। আপনারা এটা নিজেরাও শুনবেন, অন্যকে শোনাবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।